পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 7 এর যদি তোমরা অঙ্ক বই বের করো, বিশেষ করে তোমাদের কোষে দেখি 3 এই যে অধ্যায়, এই অধ্যায়টি যদি বের করো তাহলে তোমরা দেখতে পাবে যে 5 নাম্বার এবং 6 নাম্বার এই যে দুটো অঙ্ক আমি লিখে রেখেছি, এই দুটো অঙ্ক তোমরা দেখতে পাবে। সেটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 44 নাম্বার পেজে দেখতে পাবে। আজকের এই টিউটোরিয়ালে 5 এবং 6 এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আজকে এই টিউটোরিয়ালের সব থেকে ইম্পর্টেন্স যে অঙ্ক সেটা হচ্ছে তোমাদের 5 নাম্বার। এই 5 নাম্বার অঙ্কটি বহুত ইম্পর্টেন্স এই অধ্যায়ের। এই অঙ্কটি তোমাদের এক্সামে আসে, সো তোমরা এই অঙ্কটি একটু বারবার চেষ্টা করবা, প্র্যাকটিস করবা। তাহলে এসো 5 নম্বর অঙ্কটি কিভাবে করতে হয় আমরা এবার সরাসরি 5 নম্বর অঙ্কটি আগে পড়ি, তারপরে আমরা সলিউশন করব। দেখো কি বলেছে, বলেছে যে একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। একটা বন্যাত্রাণে 4000 জন লোক, সে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, রাখা ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। 30 দিন পর 800 জন চলে গেছে। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে হিসাব করতে বলছে। তার মানে কি, টোটাল ছিল 4000 জন, টোটাল ছিল 4000 জন লোক ছিল। 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। এখন 4000 জনের মধ্যে 800 জন কি করেছে, অন্যত্রে চলে গেছে, তাই না? কতদিন পরে? 30 দিন পরে। তার মানে 4000 জন লোকের মধ্যে যদি 800 জন চলে যায় তাহলে অবশিষ্ট কতজন লোক আছে সেটা আমাদের বের করতে হবে। আবার 190 দিনের মধ্যে যেহেতু 30 দিন পর গেছে, তার মানে কি 30 দিন এরা খাবার খেয়েছে। তার মানে 190 দিনের মধ্যে যে 30 দিন তারা খাবার খেয়ে ফেলে, তাহলে কত দিনের খাবার অবশিষ্ট আছে সেটা আমাদের একটু বের করতে হবে। এই দুটো আগে কথা আমরা একটু লিখে বের করি। দেখো এইভাবে লিখতে হবে। দেখো 5 নম্বর অঙ্কটি, 4000 জন বা জনের মধ্যে 4000 জনের মধ্যে 800 জন অন্যত্র চলে গেলে অবশিষ্ট লোক আছে, কত? 4000 বিয়োগ 800 সমান সমান কত? 3200 জন, তাই না? 3200 জন লোক এখনো আছে। আবার দেখো 190 দিন, 190 দিনের মধ্যে 30 দিন, তাই না? 30 দিন খাবার খেয়ে ফেললে 190 দিনের মধ্যে 30 দিন খাবার খেয়ে ফেললে অবশিষ্ট খাবার থাকে, অবশিষ্ট খাবার থাকে সমান সমান 190 মাইনাস 30 সমান সমান 160 দিনের, তাই না? এই হচ্ছে আমাদের এতটুকু লিখতে হবে। এখন আমরা সব ডাটা বসাবো। দেখো কিভাবে, কি কি ছিল? জন ছিল আর দিন ছিল। তাহলে জন আর একটা হচ্ছে আমাদের দিন। জনে কত? 4000। এবার দিনে আমাদের কত? 160 দিনের এখন আমাদের আছে, অবশিষ্ট 160 দিন। তার মানে কি 4000 জন লোক নিয়ে আমাদের করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি 4000 জনের 160 দিন। এখন আমাদের জন বেরিয়েছে কত? জন 3200 জন থাকলে এখন কতদিন চলবে সেটা আমাদের অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো 4000 জন যখন লোক ছিল তখন এখন 160 দিনেরই আছে, তাই না? 160 দিনের খাবার মজুদ ছিল 4000 জনের। এখন 3200 জন আছে, তাহলে কি আমাদের দিন বেশি চলবে না কম চলবে বলো তো? 4000 জনের 160 দিন চলে, তাহলে 3200 জনের অবশ্যই দিন বেশি চলবে। তাহলে বেশি যদি চলে তাহলে কি হবে? যখন রাশিটা কমে গেছে তখন অন্যটা বাড়ছে, মানে এটা কমলো ওটা বাড়লো, তার মানে এটা কি ব্যস্ত অনুপাতে আছে। তো আমরা লিখতে পারি এইভাবে, ব্যস্ত অনুপাতে থাকলে প্রথমে তাহলে মানে 3200 হবে, ইস্টু পরে 4000 জন হবে, ইকুয়াল টু এইদিকের 160 ইস্টু এক্স, তাই না?
তাহলে আমরা সরাসরি দুটো শূন্য শূন্য এখান থেকে একটু কেটে দিই, এই দুটো অনুপাত থেকে কেটে দিই। তাহলে থাকলো আমাদের 32/40 থাকলো সমান সমান 160/x, তাই না? আমরা যদি ডাইরেক্ট 16 দিয়ে যদি কাটি, দেখো 16 দিয়ে যদি কাটি তাহলে 16 10 160, 16 2 32, তাই না? কাটলাম। এবার 2 দিয়ে যদি 40 কাটি তাহলে হবে 20, 20 2 40, বা দিয়ে এবার 20, তাহলে উপরে কিছু নাই মানে 1 বাই নিচে 20 ইকুয়াল টু 10/x। কোনাকুনি যদি আমরা গুণ করি, x সমান সমান 10 × 200, অর্থাৎ x এর ভ্যালু আমরা যেটা বের করবো সেটা হচ্ছে 200 বেরোবে। তার মানে কি অবশিষ্ট, কি বলেছিল, অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? অবশিষ্ট খাদ্যে তাদের আরো 200 দিন চলবে। তাহলে এই হচ্ছে যে 5 নম্বর অঙ্ক। সেই 5 নম্বর অঙ্কের কিন্তু সমাধান, খুব ইম্পর্টেন্ট অঙ্কটা, একটু তোমরা পড়বা। এই অঙ্কটা বারবার কিন্তু তোমাদের পরীক্ষাতে দেয়। এবার আসি আমরা 6 নাম্বার, এটা একটু মুছি। 6 নাম্বার অঙ্কটি একটু পড়ো, দেখো কি বলেছে। বলেছে যে 3টি ছাতা বা একটি চেয়ারের দাম, তাই না? 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। আচ্ছা, এবার বলেছে 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত হিসাব করে লিখি। খুব ইম্পর্টেন্ট, দেখো এটাও একটা মজার অঙ্ক, কিন্তু বুঝতে হবে। আমাদের প্রথম যে লাইনটির মধ্যে বলেছে সেটা কন্ডিশন, দেখো কিভাবে বলেছে একটু বোঝো। বলেছে যে 3টে ছাতা বা একটা চেয়ার, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? সরাসরি এভাবে লিখতে পারে না যে একটি চেয়ার সমান সমান কত? 3টি ছাতা, তাই না? কারণ বলে দিয়েছে তো, বা দিয়ে দিয়েছে। তার মানে 3টে ছাতা বা একটা চেয়ারের দাম 600 টাকা। তার মানে একটি চেয়ার ইকুয়াল টু 3টে ছাতা। আমরা ছাতা নিয়েও করতে পারি, চেয়ার নিয়েও করতে পারি, কোনোটাই আটকাবে না। এবার দুটি চেয়ারে মানে কতগুলি ছাতা হবে? তাহলে একটিতে যদি হয় 3টে, তাহলে 2টি চেয়ারে হবে অবশ্যই বেশি হবে, 3 × 2 সমান সমান 6টি ছাতা। এখন 2টি ছাতা ও 2টি চেয়ার মানে মোট কতগুলা হলো? দেখো আমরা কি করেছি, চেয়ারকে ছাতা করে নিয়েছি। তার মানে 2টি ছাতা ও 2টি চেয়ার সমান সমান 2টি ছাতা প্লাস 2টি চেয়ার মানে কত? 3টে ছাতা, তাহলে 6টি। দেখো 2টি ছাতা বসে যাবে প্লাস, এবার 2টি চেয়ার মানে কতগুলা? 6টি ছাতা, তাহলে 6টা এখানে হবে। টোটাল আমরা পেলাম 8টি ছাতা পেয়ে গেছি, তাই না? তাহলে 8টি ছাতা, তাহলে 2টো ছাতা প্লাস দুটো চেয়ারে যে আমরা বসে দিয়েছি 6টি ছাতা, টোটাল 8টি ছাতা আমরা ছাতা করলাম। এখন আমরা ডাটা বসাই। দেখো কি কি ছিল? ছাতা হবে এখন, তাহলে ছাতা আর কি হবে? টাকা। তাহলে 3টে ছাতা দাম হচ্ছে আমাদের কত? 600 টাকা। এখন ছাতা আছে 8টা, 8টার দাম কত হবে আমাদের বের করতে হবে। দেখো 3টের দাম যদি 600 হয় তাহলে 8টার দাম অবশ্যই বেশি হবে। তাহলে বেশি হলে কি হবে? 3টে ছাতার দাম 600, তাহলে 8টা ছাতার দাম অবশ্যই বেশি। তাহলে বেশির সাথে বেশি, এটা কিন্তু সরল অনুপাতে আছে, ব্যস্ত অনুপাতে নেই। তার মানে সরল অনুপাতে সোজাসুজি 3:8 সমান সমান 600:x। এটা বাই করে দিই, 3/8 ইকুয়াল টু 600/x, তাই না? 3 দিয়ে যদি কাটি, 3 2 6, 200, বা দিয়ে করি, উপরে কিছু নাই 1 বাই নিচে 8 সমান সমান উপরে 200 বাই নিচে x। কোনাকুনি গুণ করো, x সমান সমান 8 2 16, তাহলে 1600। তার মানে 8টি ছাতার দাম 1600 টাকা। বোঝা গেছে? এই হচ্ছে তোমাদের আজকের 3 নম্বর অধ্যায়ের 5 নম্বর এবং 6 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি সকলেই বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কগুলি একটু প্র্যাকটিস করো তোমরা, বিশেষ করে 5 নম্বর যে অঙ্কটা আছে একটু মনোযোগ দিয়ে করবা, বারবার রিভাইজ করো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।